আমার নবীজি নিজেই বর্ণনা করছেন, ওই তিনজন যুবক ওই চরম ক্রাইসিস মুহূর্তে ওই গুহার মধ্যে যখন তারা নিশ্চিত বুঝে নিয়েছেন আমাদের বুঝে মৃত্যু ছাড়া কোনো গতি নাই, এই তিন যুবক তিন দিক হয়ে বসে গেছে। কার কাছে চাইতে? আল্লাহর কাছে চাইতে বসে গেছে। এক যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, আমি তাকে পাওনাটা দেব, কিন্তু সে তারা পাওনা নিতে পারে নাই, না নিয়ে চলে গেছে। আমার বড় আফসোস হয়েছিল। আল্লাহ, ওই শ্রমিকের পাওনার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, সে ছাগল থেকে একটা নয়, ছাগল পাল হয়ে গিয়েছিল। বিশাল বড় যখন ছাগলের পাল হলো, একদিন সে আমার সঙ্গে দেখা করার জন্য আসে। আমি তাকে ইচ্ছা করলে পরে শুধু শ্রমিকের পাওনাটাই দিতে পারতাম, কিন্তু তা না দিয়া তার টাকাকে আমি কাজে লাগাইছিলাম। আমি তাকে পাওনাটা না দিয়া ছাগল পালটা টোটাল আমি তাকে দান করেছিলাম। আমি আমানতের খেয়ানত করিনি। আল্লাহ, এই আমল তোমার দরবারে যদি মঞ্জুর হয়ে যায়, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, আমাদের এই পাহাড়ি গুহার মুখ থেকে পাথরটা তুমি আল্লাহ সরাই আমাদেরকে বাঁচায় দাও। কিছু অংশ পাথর সেই গুহার মুখ থেকে সরে গেল। সুবহানাল্লাহ। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমি জেনা করার জন্য, আমি যুবক মানুষ, জেনা করার জন্য চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। আগের থেকেই কথা ছিল, সেই বোনটাও রাজি ছিল, কিন্তু আমি যখন তার সঙ্গে জেনা করতে যাই, আমি তার দুই উরুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছিলাম। আমার বোনটার মধ্যে কি যেন হলো, সে আমাকে সতর্ক করে বলছে, ভাই রে শোনো, আমি তুমি যে একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছি, এই জায়গায় যদিও দুনিয়ার কেউ আমাদেরকে দেখতেছে না, কিন্তু ফেরেশতা আল্লাহ তাআলা নিয়ে যদি রেখেছেন, ফেরেশতা তো আমলনামাগুলো লিখতেছে। আর সবচেয়ে বড় রাজ সাক্ষী হচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি দেখছেন। আল্লাহর সামনে এত বড় অপকর্ম কি করা যায় নাকি? ও আল্লাহ, সেই সময় সেই সতর্কতার কারণে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم.
يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি সূরাতে ইউসুফ বিদারি حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا বৃহত্তর ফরিদপুর অঞ্চলের গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার পশারগাতি মুহাম্মাদিয়া নুরানি হাফিজি কওমি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত
দিনের বেলা অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিল 2024 18 ফেব্রুয়ারিতে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মিকাইল হোসেন বাবুল মিয়া, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন, সুমিষ্টভাষী মুহতারাম মাওলানা মুফতি আব্দুর রব ফরিদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতিবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেললেন। জি, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস, রবিবার। দিনের বেলা এত মানুষের অংশগ্রহণ, নিঃসন্দেহে যারা এসেছেন, কেউ অফিস, কেউ ব্যবসা, দিনের বেলার সকল কর্ম, সকল কাজকে স্থগিত করে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে, বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার অভ্যাস অনুযায়ী আমি শুরুতেই কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা সূরা 49 নম্বর সূরার শেষ দিক থেকে 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াতে কারীমাকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা সরাসরি আলোচনার দিকে চলে যাই। সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত, অর্থাৎ আবাস, যেখানে থাকা হয় এমন জায়গাকে হুজরাহ বলা হয়। এখানে হুজরাত বলতে আমার নবীর ঘরকে মিন করা হয়েছে। আমার নবীজির ঘর ছিল হলো মসজিদে নববী,
ঠিক সাথে লাগানো, এবং যে ঘরেই দাফন হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানকার প্রতিটি বান্দা বান্দিকে জীবনে অন্তত একটিবার নবীর কবর জিয়ারা করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শোনা আর দেখা এক, শোনা আর দেখা এক না। আপনি শুনলেন, দেখেন নাই। এজন্য কিছু কিছু পরীক্ষা আছে, দেখবেন সায়েন্স যারা পড়াশোনা করেন, থিওরিক্যাল আছে, আরেকটা কি প্র্যাকটিক্যাল, আরেকটা কি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল দিয়ে হয় না, প্র্যাকটিক্যাল লাগে। কারণ যে সায়েন্সে পড়বে তার এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে সামনে কোনো কিছু করতে গেলে তার প্র্যাকটিক্যাল ছাড়া সম্ভব নয়। তো ঠিক তেমনি এই যে কোরআনে কারীমের যে কিছু কিছু কথাগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেরকম সাফা মারওয়া, এটা কাবার পাশে অবস্থিত। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর এই সাফা মারওয়াটা দেখলে যে অভিজ্ঞতা আমি কোরআনে পড়ছি, সেই অভিজ্ঞতা কি হবে? হবে না। দেখলে এটার প্রতি যে আপনার জানা, এটা আরো দ্বিগুণ হবে, আরো স্পষ্ট হয়ে যাবে। এই জন্যই বলে ফেললাম, কাছে তো না, এখান থেকে প্রায় 5,500-6,000 মাইল দূরে সেই মক্কা মদিনা। আল্লাহ যেন আমাদের সবার জন্য সহজ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা এমন একটা সূরা, এই সূরা যদি কোনো জাতির ভিতরে বাস্তবায়ন হয়, কোনো পরিবারে বাস্তবায়ন হয়, কোনো সমাজে বাস্তবায়ন হয়, সেই পরিবার, সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই জাতি একটি আদর্শ, সভ্য এবং মুআদ্দাব, সুন্দর আচরণওয়ালা, সুন্দর শৃঙ্খলাপূর্ণ একটা জাতিতে পরিবারে রূপান্তরিত করা সম্ভব এই সূরার যদি বাস্তবায়ন যদি এসব ক্ষেত্রে হয়ে থাকে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ একটা মানুষের চারিত্রিক সৌন্দর্য গঠন করার জন্য আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ সূরা, সূরাতুল হুজুরাত দিয়েছেন। চরিত্রকে সুন্দর করার বিকল্প কোনো সূরা নেই এই সূরা। এত দামি একটা সূরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন যেন আমরা সভ্য হই, আমরা যেন আদবওয়ালা হই, আমাদের যেন আচার আচরণ যেন সুন্দর হয়। পৃথিবীতে সবচেয়ে ফার্স্ট ক্লাস জাতির নাম কি বলেন? মুসলমান। বলেন বলেন। তাদের আচরণ, তাদের চরিত্র হবে কি লাস্ট ক্লাস না ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাস চরিত্র যদি কোনো বান্দা তার মধ্যে আনতে চায়, তাহলে অবশ্যই সূরাতুল হুজুরাত তাকে পড়তে হবে। তো শেষ দিক থেকে আমি কয়েকটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, সেই দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 10টা উপদেশ দিয়েছেন, 10টা হুকুম দিয়েছেন। কয়টা বলেন তো? 10টা দিয়েছেন। কে হুকুম? আল্লাহ তাআলা। হুকুম যদি আল্লাহর হয়, সে হুকুমটা কি দুর্বল হয় না মজবুত হয়? মজবুত হুকুম তিনি দিয়েছেন। আমরা যদি সুযোগ পাই, সময় পাই, একটা একটা করে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। পেয়েছি তো সময় খুব বেশি না, অল্প সময় পেয়েছি। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? কি আবার চলে যাবেন না তো আগে? জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, উপজেলার নামটা যেন কি? মকসুদ, মানে উদ্দেশ্য, তাই না? মকসুদ মানে উদ্দেশ্য। আমাদের কি বদ মকসুদ না নেক মকসুদ? হ্যাঁ, এখানে কিন্তু মাহজুফ আছে, নেক না বদ। আমাদের যেন মকসুদ গুলো হয় নেক, ভালো উদ্দেশ্য যেন হয়। আল্লাহ কবুল করুন। খুব ভালো, আলহামদুলিল্লাহ। 10টা হুকুম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। এই সূরা নাজিল হয়েছে মদিনায়। বলেন তো কোথায়? মদিনায়। কোরআন নাজিলের জায়গা 2টা। আমার নবীর অবস্থান কয় জায়গায়? 2 জায়গায়। 13 বছর মক্কা, 10 বছর মদিনা। জন্ম মক্কায়, মদিনা মৃত্যু। আচ্ছা, রাসূলের দাদার বাড়ি মক্কা, নানার বাড়ি
মদিনা। তো এই দুটো জায়গাতে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছরে নবীর উপরে এই 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই সূরাটা নাজিল হয়েছে হলো মদিনায়। তার বড় প্রমাণ হচ্ছে এই সূরার নামকরণ করা হয়েছে 4 নম্বর আয়াত থেকে। আমার নবীজির হুজরা ছিল হলো মসজিদে নববীর সাথে লাগানো, সেখানে এখন আমার নবীজি আম্মা জান আয়েশা যে ঘরে থাকতেন সেই ঘরটাই হয়ে গেছে এখন মাকবারা, মাকবারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কবরের উপরে লেখা আছে মাকবারাতুর রাসূল। মাকবারা মানে কবরস্থান। বাকিউল গরকাত, বাকিউল গরকাত, জান্নাতুল বাকি যেটা আমরা বলি, এটা আসলে এটার নাম এটা না, বাকিউল গরকাত। তো আমরা আমার দেশে আমরা দেখি যে মাজার শব্দটা আছে, এই মাজার শব্দ কিন্তু আরবের লোক জানেই না, মানে মাজার শব্দটা কি এটা তারা জানেই না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবর হলো আমার নবীর কবর, ঠিক আছে না? তাহলে আমার নবীর কবরের নাম কি মাজার না কবর? এবং রাসূল যে সালাম দিতে বলেছেন সেই সালামের মধ্যে কি মাজার শব্দ আছে না কবর আছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। তাহলে মাজার যদি হয় তাহলে কি দিবে? মাজার আছে? তাহলে যে ভাষা হলো হাদিসের, যে ভাষা আমার রাসূল শিখিয়েছেন, যে মাকবারা যে কবর আমার নবীর কবরের জায়গায় লেখা আছে, আপনি কোন বিশেষ ব্যক্তি হবেন যে আপনার নামের আগে কি আপনার কবরের জায়গায় আপনি এই শব্দ আপনি ব্যবহার করবেন? দরকার কি? আমার নবীর কবরের নাম তো কবরই। এবং রাসূল শিখাও দিয়েছেন তুমি সালাম যখন দেবে ওখানে নামটাও দিয়ে বলে দিয়েছেন কি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এবং ওয়ালা তাকুম আলা কবরিহি, তোমরা ওই মুনাফিকদের কবরের পাশে দাঁড়াবে না। কবর শব্দটা কোরআনের ভাষা। সম্মানিত ভাইরা, আমার নবীজির কবরটা আম্মা জান আয়েশার ঘরের মধ্যেই তার কবরটা হয়েছে। তা আমার নবীজি একদিন তার আবাস অর্থাৎ যেখানে তার থাকার জায়গা উনি অবস্থান করছেন, কিছু সাহাবী রাসূলকে একচেটিয়া ডাকতেছে, বারবার ডাকতেছে। আমার নবীজির কাছে এটা কষ্ট হলো যে এরকম করে ডাকাডাকি করে, একটু বিরক্তি হলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। যারা আপনাকে পার্শ্ব থেকে আপনাকে বারবার ডাক দেয়, আপনি হুজরাখানায় আবাসস্থলে, তাদের অধিকাংশ এটা বোঝে না, তাদের জ্ঞান নাই, বোঝে না। আল্লাহ তাআলা কি শক্ত কথা এখানে বলে দিলেন। আমার নবীর মন কষ্ট হোক, আল্লাহকে সহ্য করেন না। আমার নবী যেরকম করে বয়ান করছিলেন, একদিন বয়ানের মাঝে দুজন সাহাবী, যে দুজনই এই দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন, এবং 10 জন সাহাবীর প্রথম দিকের 1 নম্বর এবং 2 নম্বর তালিকে যে দুইজন, এই দুইজন সাহাবী। তাহলে প্রথম কে বলেন তো? বলেন প্রথম কে? আবু বকর। আমাদের সাধারণ জ্ঞান তো এগুলোই হওয়া উচিত ছিল, ঠিক আছে না? আমাদের সাধারণ জ্ঞানটা তো এগুলোই হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের ভাইবা বোর্ডে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সে দেশের ভাইবা বোর্ডের পরীক্ষায় প্রশ্ন আসে কি জানেন? বিশ্বের সবচাইতে বড় উইকেটধারী বোলারের নাম বলো। আছে না? এবার অস্কার পুরস্কার কোন নায়িকা পাইছে? এগুলো হলো বিসিএস ভাইবা বোর্ডের প্রশ্ন। অথচ উচিত ছিল এজ এ মুসলিম তাকে প্রশ্ন করা উচিত, জান্নাতের সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো। কি কথা বোঝেন নাই? এরকম তো হওয়া উচিত ছিল। কিন্তু প্রশ্ন করবে কে? যে প্রশ্ন করবে সেই তো গরু, ঠিক কিনা? উলাইকা কাল আনআম। আমার কথা না কিন্তু ভাই, এটা আল্লাহ নিজে বলেছেন, উলাইকা কাল আনআম। এই গালি কি আমার? আমি তো গরু কইছি, আর আল্লাহ কইছে জন্তু, মানে এর মধ্যে কুত্তাও আছে। বাল হুম আদাল,
এর জন্য নিকৃষ্ট। আজকে আমার দেশের মুসলমান ন্যূনতম ইসলামী নলেজ, যেটা ইসলামের যে একটা প্রাথমিক ধারণা, হালাল হারামের যে জ্ঞান, এটা জানে না। বড় আফসোসের বিষয়, বড় মানে এটা একটা বড় ভয়ঙ্কর একটা বিষয়। সামনের দিন যে কি আসছে আল্লাহই জানে। আমরা আমাদের প্রজন্মকে রেখে যাব কোন দুনিয়াতে, আমরা রেখে যাব সন্তানদের। আমরা এখন মানে আমার কাছে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে আমাদের প্রজন্মরা তারা ইসলাম নিয়ে থাকতে পারবে কিনা সন্দেহ। সেই সিচুয়েশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি মনে হয়। আমাদের ঘুরে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে। তো দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির বয়ান চলছে আর আলোচনা করছেন। এর মাঝেই এই দুইজন সাহাবী কথা বলতে নিয়ে তাদের দুজনের কথা আমার নবীর কথার চাইতে বেশি হয়ে গেল, আওয়াজটা বড় হলো, বুলন্দ হয়ে গেল। নবীর কানে যখন এমন কথাগুলোর আওয়াজ যখন নবীর কানে চলে আসলো, নবীজির এটা মনোকষ্টের কারণ হয়ে গেল। রাসূল মনে মনে চিন্তা করছেন, আমি আলোচনা করছি আর এদের কথার আওয়াজটা আমার কথার আওয়াজের চাইতে বড় হয়ে যাচ্ছে, এটা কেমন আচরণ। নবীজি কষ্ট পেলেন। নবীর কষ্ট আল্লাহ তাআলা সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজকে, তোমরা তোমাদের কথাকে নবীর কথার চাইতে উচ্চকিত করো না। তোমাদের কথার আওয়াজটাকে নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি করে ফেলে দাও, তোমরা জেনে রেখে দিও তোমাদের জীবনের সমস্ত আমলগুলো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের দান, তোমাদের সাদকা, তোমাদের জিহাদ, তোমাদের নফল জিকির আজকার, সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে শুধুমাত্র এই বেয়াদবি করার কারণে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, এখনো যারা মদিনায় গিয়েছেন, আমার নবীর কবরের পাশে শুয়ে আছেন এই দুইজন সাহাবী, এই দুইজন সাহাবীর কবরের উপরে এই আয়াতটা ঝুলানো আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো এই সাহাবীর শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই নবীর কথার চাইতে তাদের কথাটা বড় হয়ে যাক। আদবের দরকার আছে না নাই বলেন? এখান থেকে আদবের বড় একটা শিক্ষা কিন্তু এখানে আছে। সন্তানের কথার আওয়াজ কখনো বাবার কথার আওয়াজের চাইতে বড় হতে পারে। ছাত্রের কথার আওয়াজ কখনো শিক্ষকের আওয়াজের চাইতে বড় হতে পারে। কর্মীর কথার আওয়াজ কখনো নেতার কথার চাইতে বড় হতে পারে। কিন্তু আজকের সমাজে কিছু নেতা আছে, দেখবেন নেতার কথা কর্মী মানে না, কর্মীর কথাও নেতা মানে না, ছাত্রের কথা শিক্ষক মানে না, শিক্ষকের কথা ছাত্র মানে না। এটা আছে না? আসতে বলে আছে না নাই? নেতা মঞ্চে বক্তৃতা দেয় আর কর্মীরা সিয়ান্না মারামারি করে। গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। কি আসতে কোন কেন? ঠিক কিনা? ভার্সিটিতে শুধু নামে শিক্ষক, শিক্ষককে ওঠা বসা করে ছাত্ররা নামে। হ্যাঁ হ্যাঁ, শুধু নামে ছাত্র আর শিক্ষক, কিন্তু মুরব্বিপনা করে হলো ছাত্ররা। ছাত্র মাঝে মাঝে শিক্ষকের রুমে গেলেই শিক্ষক ভয়ে দাঁড়ায় যায় চেয়ার থেকে, কে বাবা কি সমস্যা তোমাদের বলো। স্যার সোজা হয়ে যায়। কি সোজা হয়ে যায়? স্যার তো সোজাই আছে, কিন্তু ওর মতো হয় নাই। ও যা চায় তা স্যার রাজি নাই, এই জন্য বলতে স্যার শুধু বলে দিলাম, সোজা হয়ে যায়। এই যে বেয়াদবি, এই যে শিষ্টাচার বহির্ভূত যে কাজগুলো,
এগুলো কাজ হওয়ার মূল কারণ কি জানেন? আজকে যদি সিলেবাসের ভিতরে যদি সবার জন্য কোরআনের ভিতরে এই যে সূরাতুল হুজুরাতের মতো, সূরা নূরের মতো, সূরাতুল আহজাবের মতো এই সূরাগুলো যদি আজকে যদি সিলেবাস মুক্ত করা হতো, দেশে কোনো বেয়াদব ছাত্রের জন্ম হতো না, কোনো বেয়াদব ছাত্রের জন্ম হতো না। কিন্তু মাদ্রাসায় যান, এই যে মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় কি এরকম বেয়াদবির কোনো সুযোগ আছে? শিক্ষক ওযু করবেন, শুধু হাতের কাপড় মুড়ায় নিচ্ছেন, ওযুর পানি প্রস্তুত। শিক্ষক ঘর থেকে বের হবেন, শুধু বের হবেন, জুতার সামনে প্রস্তুত, ওযু করা শেষ, গামছা হাতে নিয়ে দাঁড়ায় আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে জাতির ভিতর থেকে আদব চলে যাবে সে জাতির মতো এতিম জাতি আর নাই। তাহলে বলেন তো আমার দেশে যে আদব আখলাকের যে অবস্থা, আমরা কি ঠিক আছি না বেঠিক? বেঠিক। তাহলে আমরা তো অসহায়। যার বাপ মারা গেল সে এতিম না, এক কবির কথা। যার বাপ মারা গেছে সে প্রকৃত এতিম নয়। লাইসাল ইয়াতিম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সে তো প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো, যার মধ্যে আদবটা নাই। বাপ মাকে সম্মান করে না, বাপ মাকে মর্যাদার চোখে দেখে না, শিক্ষককে সম্মানের চোখে দেখে না, সমাজের যারা মুরব্বী তাদের পাশে সম্মানজনক কথা বলে না। আমার রাসূল শক্ত করে বলে দিয়েছে, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা, আমার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে স্নেহ করবে না, যে বড়দেরকে সম্মান করবে না, রাসূল বলতেছেন, কড়া ভাষায় বলতেছেন, সে আমার কখনো কেউ হতে পারে না। নাউযুবিল্লাহ। রাসূল যদি বলেন সে আমার কেউ না, তার কি সামনে নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? বিপদ। অনেক কথা আস্তে আস্তে করে বলবো আমি। সম্রাট জাহাঙ্গীর নাম শুনছেন তো? মোগল সম্রাট। এক সময় তো ভারত তো আমাদেরই ছিল। এই তো ৬০-৬৫ বছর আগেই তো ব্রিটিশ ভাগ করে দিয়ে চলে গেছে। এর আগে আমরা ১০০০ বছর শাসন করেছে এই ভারত। দিল্লির শাহজাহান মসজিদ কারা বানিয়েছে? কুতুব মিনার কাদের, তাজমহল কাদের, সব স্থাপত্যগুলো তো আমাদের গড়া। সম্মানিত ভাইয়েরা, সেই ভারতবর্ষে আজকে ৫০ কোটি মুসলমান। ৫০ কোটি, ওরা হিসাব ভুল কয়। পৃথিবীতে প্রায় ২০০ কোটি মুসলমানের 1/4 শুধু ভারতেই আছে। কিন্তু আজকে মুসলমানদের অবস্থা ভালো না, সিচুয়েশন খুব ভয়াবহ। ২০০ কোটি মুসলমান থাকার পরেও মাত্র ১.৫ কোটি ইহুদিরা, ১.৫ কোটি সংখ্যা ইহুদি, তারা আজকে বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে। আর মুসলমানের দেশগুলোতে ইহুদির বাচ্চারা পেপসি, কোকা-কোলা বিক্রি করে ব্যবসা করতেছে। কথা বোঝেন নাই? ওদের ওয়ার্ল্ড মার্কেট সবচেয়ে বেশি জমজমাট হলো মুসলিম দেশগুলোতে। ওরা আমার দেশ থেকে ব্যবসা করে টাকা কামাই করে নিয়ে যে ফিলিস্তিনে বোমা মারে। আমরা, আমাদের ডিপ্লোম্যাটিক কোনো চিন্তা নেই, আমাদের ভিতরে কোনো চিন্তাশীলতা নাই, আমাদের মধ্যে কোনো ফিকির নাই। শুধু জিকির করতে আল্লাহ বলেননি, আল্লাহ ফিকির করতে বলেছেন। জিকিরও দরকার, ফিকির দরকার। কে বলেছেন? কে বলেছেন এটা? আল্লাহ বলেছেন। আজকে মুসলমান চুপচাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار
জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শয়নে স্বপনে, এবং যারা ফিকির করে, জিকিরও দরকার ফিকিরও দরকার। বান্দার আজকে ফিকির নাই, বান্দা তার কদম ফেলে চিন্তা করে ফেলে না, কদম চিন্তাশীল বান্দা নয় আজকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে যদি গোটা পৃথিবীর মুসলমান যদি 56টি মুসলিম রাষ্ট্র শুধু নয়, এর মধ্যে যদি 10টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, আজকে বাইতুল আকসা দখল করার মতো ক্ষমতা ইহুদিদের থাকতো না, ঠিক কিনা? চরম আফসোসের বিষয়, চরম দুঃখের বিষয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে মুসলমান ইসলাম থেকে, মুসলমান আজকে কোরআন থেকে এতটাই দূরে, এতটাই দূরে, এবং দূরে রাখার জন্য ষড়যন্ত্র চলছে অব্যাহত, প্রতিনিয়ত ষড়যন্ত্র চলছে। সিলেবাসের ভিতরে আমরা কোনোদিন শুনি নাই এই জাতীয় সিলেবাস প্রণয়ন করা হয়েছে। মেল ফিমেল পাশে আবার ট্রান্সজেন্ডার ঢুকায় দিছে। রহিম কেমনে রহিমা হয় এই চেষ্টা, করিম কেমনে করিমা হয় এই অপচেষ্টা। আমরা এটা কোনোদিন পাই নাই। ক্লাস 10-এর সামাজিক বিজ্ঞান বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখায়া অবৈধ ইসরায়েলের মানচিত্র দেখানো হয়েছে। যারা ট্রান্সজেন্ডারকে সিলেবাসভুক্ত করে, যারা সমকামিতাকে প্রমোট করার জন্য উৎসাহ দেয়, যারা সিলেবাসের ভিতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখে ইসরায়েলের মানচিত্র দেখায়, এতে সম্পূর্ণ স্পষ্ট এগুলো সব ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম। সম্মানিত ভাইরা, একটা জাতিকে ধ্বংস করার জন্য একটা অস্ত্র, সবচেয়ে বড় অস্ত্র, সেটা হলো শিক্ষা। শিক্ষাকে যদি নিজের মতো করে গড়ে নেওয়া যায়, তাহলে ওর মতই হবে জাতি। ফেরাউন ক্ষমতায় এসে সে আগে প্রথমে শিক্ষায় হাত দিয়েছিল। কিসে হাত দিয়েছিল বলেন? শিক্ষা। ফেরাউনের যতগুলো ষড়যন্ত্র ছিল, এর মধ্যে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো সে আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল। কারণ ও জানে জাতি যদি মূর্খ না হয় আমার নেতৃত্ব থাকবে না, জাতি যদি চরিত্রহীন না হয় আমার নেতৃত্ব থাকবে না। এই জন্য বহুমুখী ষড়যন্ত্র চলছে, আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সমকামিতা, হোমোসেক্স একটা বিকৃত যৌনাচার, পুরুষ পুরুষের দিকে আকৃষ্ট হওয়া, নারী নারীতে আকৃষ্ট হওয়া, যা একটা শুকুর কুকুরের মধ্যেও নাই। অথচ আমেরিকা, ইউরোপের বহু দেশে এটাকে প্রমোট করা হচ্ছে, এমনকি আইন আকারে পাশ হয়েছে। ভারতও চেষ্টা করছে। আমার দেশেও কিছু বদমাইশরা এগুলো নিয়ে চিন্তা করছে। সম্মানিত ভাইয়েরা, সমকামিতা কত জঘন্য কাজ, এটা বোঝার জন্য তো বেশি বুদ্ধির দরকার নেই। ঋষি সুনাক, প্রেজেন্ট ওয়ার্ল্ডের ব্রিটেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য কোনো বুদ্ধিজীবী হওয়া লাগে না, সাধারণ জ্ঞানী যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য আমাদের আচার আচরণ, আমাদের মুআমালাত, আমাদের পারিবারিক যে জীবন সাজানো গোছানো, সব হতে হবে ইসলামের ভিতরে না ইসলামের বাইরে, কোরআনের ভিতরে না কোরআনের বাইরে। কোরআন দিয়ে আমরা পরিবার সাজাবো, জান্নাতের টুকরা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে আমরা সমাজ সাজাবো, সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কোরআন দিয়ে আমরা রাষ্ট্র, অর্থনীতি সব গড়াবো, একটা রাষ্ট্র হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কে করেছেন? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আসমান এবং জমিনের সমস্ত দরজা, রহমতের দরজা ওই জনপদের জন্য আমি আল্লাহ খুলে দেব। কার ওয়াদা? আল্লাহ। আমার বন্ধুগণ,
সম্রাট জাহাঙ্গীরের কথা বলছিলাম আমি। এই সম্রাট জাহাঙ্গীরের ছোট্ট একটা ছেলে সন্তান ছিল। ওস্তাদ তাকে পড়াতে এসেছেন। সম্রাট জাহাঙ্গীর তার ছেলেকে বলছে, ওস্তাদ আসছে পড়াতে, তুমি আমার রাজপুত্র, তুমি আমার রাজপুত্র প্রিন্স, তুমি এটা মনে করবা না। তোমার ওস্তাদ তোমাকে পড়াতে এসেছে, তুমি রাজপুত্রের পরিচয় দিয়ে তার সামনে পড়তে যাবে না। যাও, ওস্তাদ এসেছে, হুজুর পানি আগায় দাও, তার খেদমত করো, কারণ ওস্তাদ খুশি হলে তোমার পড়াশোনা সুন্দর হয়ে যাবে। ওস্তাদের দোয়ার দরকার আছে না নাই? এখন শিক্ষক ছাত্রকে মারে না, ছাত্র শিক্ষককে মারে? বলে ছাত্র শিক্ষককে মাইরা কয় স্যার সোজা হন। রাজশাহীতে গত 3 বছর আগের ঘটনা, কয়েকজন ছাত্র মিলে শিক্ষককে হাত পা ধইরা দিছে পুকুরের মধ্যে ফেলে। শোনেন না? এগুলো নিয়ে তো অনেক কিছু হয়ে গেল। কেন হচ্ছে এগুলো? এগুলোর মূল কারণ হলো আদবের শিক্ষা নাই। মাদ্রাসায় এটার সুযোগই নাই। আপনি কোথাও খুঁজে পাবেন না পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে। আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠা মানে এটা আমাদের জন্য একটা চরম অপমানজনক একটা বিষয়। মুসলিম দেশে বৃদ্ধাশ্রম এটা একটা চরম লজ্জাজনক একটা অধ্যায়। আমেরিকা হতে পারে, কারণ ওই দেশে তো সন্তানের বাপ কোনটা কেউ জানে না। বোঝেন নাই? সন্তানের বাপকে জানে না, এই জন্য বুড়া মানুষ, এখন ও যে কার বাপ ও নিজেও জানে না। এই জন্য ওদের একটা বৃদ্ধাশ্রম দরকার। বুড়া মানুষগুলো ওই জায়গায় গিয়ে থাকে। ওই দেশে বুড়া মানুষের কোনো দাম নাই, কিন্তু ইসলাম সবচেয়ে বেশি দাম দিয়েছে কোন মানুষগুলোকে? বুড়া মানুষগুলোকে। বুড়োদের দাম সবচেয়ে বেশি ইসলামে। কিন্তু আজকে আমরা দেখি, লক্ষ্য করে দেখি, সমাজের ভিতরে যাদেরকে আমরা সবচেয়ে বেশি এডুকেটেড মনে করে, শিক্ষিত মনে করি, কে বলেছে? ধানমন্ডি, বাড়িধারা, গুলশান, বনানী, জিওএইচএস, এই সমস্ত বাসা, এই সমস্ত জায়গায় যারা থাকেন তাদেরকে আমরা মনে করি তারা মনে খুবই সুখী মানুষ, সুখী মানুষ। তারা কে বলেছে সুখী মানুষ? আমার বন্ধুগণ, বছর 2 আগের কথা হবে, একজন অভিনেতার শ্বশুর, ধানমন্ডি তার বাড়ি, রাত 1টা-2টার দিকে মোবাইলের ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে সে তার বৈধ লাইসেন্স ওলা পিস্তল হাতের মধ্যে নিয়ে বলল, প্রিয় দেশবাসী, আমার বউ আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার জামাই আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু শান্তির দারুণ অভাব, কেউ থেকেও আমার কেউ নাই, আমি এই দুনিয়াতে বাঁচবো না। এই কথা বলে পিস্তলটা মাথায় ঠেকায়া সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নিল। কেন? তার কি টাকার অভাব? তার সন্তানাদি আছে না নাই? কিন্তু এই যে সুইসাইডটা করলো, এই যে দুনিয়া থেকে সে জোরপূর্বক আত্মহত্যা করে, অবৈধ পন্থা অবলম্বন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার মধ্যে কোনো কিছুর অভাব ছিল না। তার পরিবারের মধ্যে দুনিয়াবি কোনো কিছুর অভাব ছিল না, শুধুমাত্র অভাব ছিল একটা, হলো দ্বীনের অভাব, ইসলাম শিক্ষার অভাব। ঠিক কিনা? দ্বীন শিক্ষার অভাব। দ্বীন ছিল না, ইসলাম ছিল না, এই জন্যই তার এই পরিণতিটা হয়েছে। এরকম অসংখ্য পরিবার আছে, আমি এই নিজ চোখ সাক্ষী। আমি গাজীপুরের দিকে সফরে বের হয়েছে, মাহফিলে যাব, সেখানে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। ঢুকলাম একদিন, ঢুকে দেখি অনেক বুড়ি মানুষ সেখানে অবস্থান করছে। চেহারার দিকে তাকায় মনে হলো অভিজাত। তো বললাম, আপনি কি করতেন? আমি ফার্স্ট ক্লাস গেজেট একজন কর্মকর্তা। বুড়া মানুষ, তো আপনি এই জায়গায় কেন? বাবা, ছেলেগুলো আমার খুব ব্যস্ত, ওরা দেশের বাইরে আছে, কেউ দেশেই আছে, খুব ব্যস্ত, ওরা আমাদেরকে দেখার সময় পায় না, আমাদেরকে দেখার সময় পায় না। তো এরকম সন্তান তো মনে হয় মকসুদপুরে নাই। কি বাপ মাকে দেখতে পায় না, বাপ মাকে দেখে না, এরকম সন্তান মনে হয় মকসুদপুরে নাই? আছে? নাই যে তা না, আছে। কিন্তু থামেন, আমি বলি। আচ্ছা, মা বড় না বউ বড়? বলে মানুষ কি মা কে সারে না বউকে সারে?
প্যাঁচ কিন্তু লাগাই দিছি আমি, ভালো করে চিন্তা করে উত্তর দিবে। তালাক তো তালাক, এটা তো আলাদা বিষয়। আমি যে উদ্দেশ্যে আমি প্রশ্ন করছি, বলেন মা বড় না বউ বড়? মা বড়। কিন্তু এই সন্তানগুলো বউ ছাড়ে না মা ছাড়ে? আবার বলেন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বাড়িতে বউ বড়। দেখছেন, উত্তর কিন্তু দিয়ে দিচ্ছেন আপনারা। তাহলে মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বইয়ের ভাত জোটে, সন্তানের ভাত জোটে, কিন্তু মার পাতে ভাত জোটে না। আছে কিন্তু মা প্রকাশও করে না, মা কান্দে, মা বলে না, কিন্তু মা কিন্তু বলে না। মা কি সন্তানের দোষ বলে? কখনো না। যত বড় বেয়াদব সন্তান হোক, মার কলিজা তোমার মতো না, মার কলিজা আকাশের মতো তোমার জন্য। মা কয় না, কে শুনলাম আপনার সন্তান নাকি আপনাকে থাপ্পড় মারছে, আপনার সঙ্গে খারাপ আচরণ, না অসম্ভব, আমার সন্তান এরকম করতেই পারে না। ভাত দেয় না, সবাই এসে বলে আপনার সন্তান নাকি আপনাকে দেখে না। কে বলছে দেখে না? আমাকে দেখে। মা এমন একটা জাতির নাম, সন্তান হাজারো দোষ করুক, মা আড়াল করে, মা বলতে দেয় না। কিন্তু দুঃখজনক হলো সত্য, অসংখ্য পরিবার আজকে মাকে দেখে না, বাপকে দেখে না। এটাকে অপশনাল মনে করে, অতিরিক্ত মনে করে, মার দিকে নজরই দেয় না। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? অনেক শিক্ষিত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা শোনো, তুমি যখন শিশু ছিলি তখন তোমার মা তোমাকে এক সেকেন্ডের জন্য বাইরে বের হয়ে যায় নাই তোমাকে রেখে। তোমার বাবা বাজার কোনোদিন বন্ধ রাখে নাই। হাজারো কাজ, হাজারো ব্যস্ততা সবকিছু ফেলে রেখে তোমার মা তোমাকে টাইম দিয়েছেন, তোমাকে সময় দিয়েছেন। ঠিক তেমনি তোমার মা যখন শিশু হয়ে যাবে, তোমার বাবা যখন শিশু হয়ে যাবে, বাপ মা বুড়া হলে কি হয়ে যায়? আসতে কয় কি হয়ে যায়? শিশু হয়ে যায়। তোমার মা যখন তোমার মতো শিশু হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, অচল হয়ে যাবে, হাত চলে না, পা চলে না, চোখ চলে না, কান চলে না, নাক চলে না, এই ইশারা ইঙ্গিতে যখন কথা বলা শুরু করবে তোমার বাপ মা একজন অথবা উভয়জন, সেই সময় তোমার কোনো অজুহাত চলবে না। কোনো অজুহাত এখানে দেখানো যাবে না। আমার চাকরি আছে, আমার ব্যস্ততা আছে, সকল ব্যস্ততা ছেড়ে দিয়া তোমার এক নাম্বার দায়িত্ব হলো তোমার মার সেবা করা। এর চাইতে বড় চাকরি জমিনে আর নাই। জোরে কান সুবহানাল্লাহ। কারণ বাপ মা এমন একটা সিগন্যালের নাম, বাপ মা যদি গ্রিন সিগন্যাল দিয়ে দেন বান্দার জান্নাত, বাপ মা যদি রেড সিগন্যাল দিয়ে দেয় বান্দার সন্তানের জাহান্নাম। এমন একটা জায়গা, এমন একটা পোস্ট হলো বাবা মা। সেই বাপ মার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে আমি যে কামাই করি, এই কামারের টাকাগুলো এক নাম্বার খরচ করব কার জন্য? কোরআন বলে দিচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন তোমরা যা কামাই করবে তার মধ্যে এক নাম্বার খরচ করবে, খরচের খাত হলো তোমাদের আব্বা আম্মার জন্য। এখানে সন্তানকে আগে বলা হয় নাই, এখানে নিজের স্ত্রীর কথা আগে বলা হয় নাই, আত্মীয়ের কথা আগে বলা হয় নাই, বলা হয়েছে আগে প্রথমে কার কথা? বাপমার কথা। বাপমার প্রথম, আপনার জীবনের প্রথম বেতনটা বাপমার হাতে দিয়ে দেন, দোয়া নিয়ে দেন।
যেই বাপমার মাধ্যম দিয়ে পৃথিবীর চেহারা দেখতে পেলাম, সেই বাপমার চেহারাকে যদি আপনি হাস্যোজ্জ্বল রাখতে পারেন, আমি আল্লাহর কসম করে বলি দুনিয়ার সবচেয়ে বড় সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিবেন, আখিরাতে জান্নাত দিয়ে দিবেন। এই শিক্ষাগুলো মাদ্রাসায় আছে না নাই? আমি ঢাকার মসজিদে জুমার খুতবা দেই, ওই সময় কিছু মুসল্লিদের সঙ্গে কিছু পরিচয়, বহু সচিব, বহু বড় বড় কর্মকর্তা, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির লোকদের সঙ্গে পরিচয় আছে, অনেক মুরব্বীর সঙ্গে পরিচয় আছে। কিছু মুরব্বী সে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলে, হুজুর সন্তানকে বড় ডাক্তার বানাইছে কিন্তু মানুষ বানাতে পারি নাই, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে কিন্তু মানুষ বানাতে পারি নাই, সন্তানকে বড় কর্মকর্তা বানাইলাম কিন্তু মানুষ বানাতে পারলাম না। হুজুর দিন শেষে ভুল করেছি আমি নিজে, কারণ সন্তানকে আমি কোরআন শিখাই নাই। আমার বন্ধুগণ, কে বলেছে? এই জন্য আমাকে ওহীর শিক্ষা আগে শিখতে হবে। সন্তানকে আগে কোরআন সবক দিয়ে দিবেন, বাচ্চার সিনার মধ্যে আগে কোরআনটা তুলে দিবেন। ওই সন্তান পাহারা দেবার জন্য, ওই সন্তানের চরিত্র ঠিক রাখার জন্য কারও লাগবে না, ওই সন্তানকে পাহারা দেবে আল্লাহ নাজিল করা এই কোরআন। জোরে খান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাপ মার প্রসঙ্গ যখন চলে আসলো এটি বলেই ফেলি। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল নিজেই বলে ফেলেন, সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে বলবো নাকি, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কিছু গুনার কথা বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। রাসূল বলেন, তিনটা বড় বড় গুনাহ আছে। কয়টা বলে? কবিরা গুনাহ 100 কবিরা গুনাহ। আমার একটা আলোচনা আছে 100 কবিরা গুনাহ, আজকে তো সময় নাই। এর মধ্যে তিনটা কবিরা গুনার কথা রাসূল বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ এটা। আবার সিজতানিবুস সাবউল মুবিকাত, 7টা ধ্বংসকারী আমল থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, রাসূল বললেন, শোনো এই তিনটা বড় বড় অপরাধগুলো হলো, 1 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। কার সঙ্গে শিরিক করা? নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 হলো কাউলুজ জুর, বেহুদা কথা, বাজে কথা মুখ থেকে বের করে ফেলা। এই তিনটা কাজ হলো বড় বড় কবিরা গুনার মধ্যে বড় বড় কবিরা গুনাহ এগুলো। আমার রাসূল 2 নাম্বারকে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণকে সবচেয়ে বড় অপরাধ বলে গণ্য করলেন। আমার নবীর কাছে যে কোনো বিচারের চাইতে গিয়ে আসলে পরে রাসূল সমাধান দিতেন, কিন্তু সন্তান যদি পিতামাতার কোনো অভিযোগ নিয়ে আসতেন, রাসূল বলতেন এটার কোনো বিচার নাই, যা, এটার কোনো বিচার নাই, চলে যা। সন্তান পিতার মাতার বিচার করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন ওয়াজ করছিলেন। ওয়াজের মাঝেই একদিন বলে ফেলছেন সাহাবীরা, আমি কি তোমাদের এমন একটা ইতিহাস বলবো যেটা বনি ইসরাঈলদের যুগে হয়ে গেছে? এমন একটা কথা বলে, হ্যাঁ বলেন হুজুর। সেই ইতিহাসটা হলো, কোন এক সফরে 3 আল্লাহর বান্দা, ইয়াং 3 জন যুবক, একদম যুবক 3 জন, তারা একসঙ্গে তারা একটা সফরে বের হয়ে গেছে। সেই সফরে বের হয়ে মাঝ পথে যেতে না যেতেই প্রচন্ড ঝড় ঝাপটা শুরু হয়ে গেছে। পাহাড়ি অঞ্চল দিয়ে যাচ্ছিল। ওই পাহাড়ি অঞ্চল দিয়ে যেতে যেতেই যখন ঝড় শুরু হয়ে গেল, সেই ঝড় থেকে বাঁচার জন্য এই 3 জন ব্যক্তি আশ্রয় নিল একটা পাহাড়ি গুহার ভিতরে। পাহাড়ি গুহার মধ্যে যখন আশ্রয় নিয়েছে, প্রচন্ড ঝড়, পাহাড়ি ঢল নেমেছে। সেই পাহাড়ি ঢলে উপর থেকে একটা বড় ওজনের পাথর এসে ওই গুহার মুখে আটকে গেছে। গুহার মুখে যখন পাথরটা আটকে গেছে, তারা নিশ্চিত হয়ে গেছে যে আমরা মরণ ছাড়া আর এখান থেকে ফেরার কোনো উপায় আমাদের নাই। তারা জীবনটা ছেড়েই দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওই বিশাল বিপদে পড়ে তারা শেষ আশ্রয় নিয়েছেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমি কি আলোচনা চালাবো? শেষ করে দেব? কেউ নড়বেন না, একটু বসেন। আমরা বসেছি যখন, আমরা দোয়া করে উঠবো। জোরে বলি ইনশাআল্লাহ। কারো কোনো কষ্ট নাই তো? না না, থাক, সমস্যা নেই। আমরা নড়াচড়া করাবো না। যে যেখানে আছে সবাই মনোযোগ দিয়ে শুনছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি যে এই ব্যস্তপূর্ণ অফিস ডেতে আপনারা সব কাজ ফেলে মাহফিলে চলে আসছেন।
বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি নিজেই বর্ণনা করছেন, ওই তিনজন যুবক ওই চরম ক্রাইসিস মুহূর্তে ওই গুহার মধ্যে যখন তারা নিশ্চিত বুঝে নিয়েছেন আমাদের বুঝে মৃত্যু ছাড়া কোনো গতি নাই, এই তিন যুবক তিন দিক হয়ে বসে গেছে। কার কাছে চাইতে? আল্লাহর কাছে চাইতে বসে গেছে। এক যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে আমার কাছে একজন শ্রমিক কাজ করতে এসেছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো, আমি তাকে পাওনাটা দেব, কিন্তু সে তারা পাওনা নিতে পারে নাই, না নিয়ে চলে গেছে। আমার বড় আফসোস হয়েছিল। আল্লাহ, ওই শ্রমিকের পাওনার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, সে ছাগল থেকে একটা নয়, ছাগল পাল হয়ে গিয়েছিল। বিশাল বড় যখন ছাগলের পাল হলো, একদিন সে আমার সঙ্গে দেখা করার জন্য আসে। আমি তাকে ইচ্ছা করলে পরে শুধু শ্রমিকের পাওনাটাই দিতে পারতাম, কিন্তু তা না দিয়া তার টাকাকে আমি কাজে লাগাইছিলাম। আমি তাকে পাওনাটা না দিয়া ছাগল পালটা টোটাল আমি তাকে দান করেছিলাম। আমি আমানতের খেয়ানত করিনি। আল্লাহ, এই আমল তোমার দরবারে যদি মঞ্জুর হয়ে যায়, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের এই পাহাড়ি গুহার মুখ থেকে পাথরটা তুমি আল্লাহ সরে আমাদেরকে বাঁচায় দাও। কিছু অংশ পাথর সেই গুহার মুখ থেকে সরে গেল। সুবহানাল্লাহ। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে কোন এক রাতের আধারে আমি জেনা করার জন্য, আমি যুবক মানুষ, জেনা করার জন্য চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম। আগের থেকেই কথা ছিল, সেই বোনটাও রাজি ছিল, কিন্তু আমি যখন তার সঙ্গে জেনা করতে যাই, আমি তার দুই উরুর মাঝখান পর্যন্ত চলে গিয়েছিলাম। আমার বোনটার মধ্যে কি যেন হলো, সে আমাকে সতর্ক করে বলছে, ভাই রে শোনো, আমি তুমি যে একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছি, এই জায়গায় যদিও দুনিয়ার কেউ আমাদেরকে দেখতেছে না, কিন্তু ফেরেশতা আল্লাহ তাআলা নিয়ে যদি রেখেছেন, ফেরেশতা তো আমলনামাগুলো লিখতেছে। আর সবচেয়ে বড় রাজ সাক্ষী হচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি দেখছেন। আল্লাহর সামনে এত বড় অপকর্ম কি করা যায় নাকি? ও আল্লাহ, সেই সময় সেই সতর্কতার কারণে আমি ওই জায়গা থেকে উঠে এসেছি, জেনার কাছে লিপ্ত হই নাই। আমি জেনা থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করেছি। আল্লাহ, এই আমল যদি তোমার দরবারে পছন্দ হয়, গুহার মুখ থেকে অন্তত পাথরটা সরায় দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ, গুহার মুখ থেকে পাথর আরেকটু সরে গেল। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারে নাই আল্লাহ, কিন্তু আমি এই দুনিয়াতে সবচাইতে বেশি আমি দাম দিয়ে চলেছি আমার মাকে, আমার আব্বাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে, দাম দিয়েছি। আমি কোন এক রাতের আধারে বাড়িতে ফিরলাম, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া। আমার স্ত্রী আমার সামনে এক গ্লাস ভর্তি দুধ দিল। সেই দুধটা আমাকে পান করার জন্য বলল। আমি গ্লাস ভরা দুধটা পান করলাম না, আমার মেয়েটাও, আমার সন্তানটাও দুধ পানের জন্য ব্যাকুল হয়ে গেল। আমি সন্তানকেও দুধ দিলাম না, নিজেও পান করলাম না। মনে হয়ে গেছে বুড়া মার কথা। মার ঘরে গিয়ে দেখি মা আমার ঘুমের ভিতরে, আমি ডাক দেই নাই। মা যখন স্বেচ্ছায় ঘুম থেকে দাঁড়ায় গেছেন, উঠে গেছেন, আমি মার সামনে দাঁড়ায় বলছি, মা আমি তোমাকে দুধ পান করাবো, আমি তোমার জন্য দুধ নিয়ে দাঁড়ায় আছি, মা তুমি দুধটা খাও, আমার জন্য দোয়া করো। আল্লাহ গো, ওই রাত্রিতে আমি সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার পাশে দাঁড়িয়েছিলাম, মাকে আমি কখন দুধ খাওয়াবো। আমি নিজেও খাই নাই, আমার সন্তানকেও খাই নাই, কারণ আমার প্রিয় খাবারটা আমি মার জন্য বরাদ্দ করে দিয়েছি। আল্লাহ এই বিপদ থেকে তুমি আল্লাহ আমারে বাঁচাও। সঙ্গে সঙ্গে তিনজনের দোয়ার সমন্বয় কবুল হয়ে গেছে। গুহার মুখ থেকে পাথর সরে গেছে। আল্লাহ তাআলা তিনজনকে এই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল ইমানদারের যে গুণগুলো থাকা দরকার, একটা মানুষের যে মানবিকতা থাকা দরকার, একটা মানুষের মধ্যে যে মানবতা থাকা দরকার, এই মানবতা যদি না থাকে তাহলে তাকে মানুষ বলা যায় না, তাকে পশু বলতেও কোনো আপত্তি, আল্লাহ কোনো আপত্তি করেন নাই। এই জন্য আমরা যদি মানুষ হতে চাই, আমাদের মধ্যে মানবীয় গুণগুলো থাকতে হবে। আমরা সত্যবাদী হব না মিথ্যাবাদী হব, আমরা গীবত করব না প্রশংসা করব, নিজের দোষ ধরবো পরে, নিজের দোষ ধরবো, পরের গুণ দেখবো, পরের কি গুণ দেখবো, পরের দোষ ধরতে যাব না। নিজের দোষই তো অনেক, অন্যের দোষ দেখবেন কখন?
নিজের জীবনের দোষের দিকে চিন্তা করলে তো চোখের পানি ফুরানোর কথা নয়। যারা গীবত করে বেড়ায় তার গুনাহ কম না বেশি? বেশি। এই জন্য নিজের দোষ ধরতে হবে। সেই মহামানব যে নিজের দোষগুলো খুঁজে পায়, অন্যের দোষগুলো আড়াল করে। রাসূল বলেছেন, যে বান্দা অন্যের দোষকে আড়াল করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তার দোষকে আড়াল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে সবার। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম বলেন? 10টা হুকুম দিয়েছেন। নাম্বার 1 হলো আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা যখন কোনো কিছুর বর্ণনা দিতে যাবে, সত্যি যাচাই না করে কোনো কিছু বলতে যাবে না। ফাতাবায়ানু, যদি এমনটা করো তুমি ফাসিক হয়ে যাবে। দেখবেন কিছু কিছু মানুষ ঘটনার সত্য মিথ্যা যাচাই না করে বলে বেড়ায়। এখন তো ফেসবুকের যুগ, চট করে লিখে ফেলে। আছে না নাই? আছে। এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ। নাম্বার 2 হলো ফাতাবায়ানু। নাম্বার 2 হলো ফাসলিহু, ইসলাহ করবে, সংশোধন করবে। ভাই ভাই দ্বন্দ্ব লেগেছে, প্রতিবেশী দ্বন্দ্ব লেগেছে, হঠাৎ করে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। এটাকে লম্বা না করে, এটাকে থানায় না নিয়ে, জিডিতে না নিয়ে, মামলায় না নিয়ে তোমরা নিজেরা সমাধান করবে। আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে সমাধান করে দিবে। আমার দেশের সমাধান বেশি না মামলা বেশি? বলেন, সমাধান বেশি না মামলা বেশি? মামলা দিয়ে সমাধান হয়? মামলা দিয়ে সমাধান হয়? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার পরামর্শ কত সুন্দর দেখেন। 1 নাম্বার বললেন সত্য মিথ্যা যাচাই করে তদন্ত করে এরপরে তুমি কথা বলো। নাম্বার 2 হলো ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, ফাসলিহু বাইনাহুমা। নাম্বার 3 হলো ওয়াকসিতু, যখন তোমরা বিচার করবে, ব্যাঠিক বিচার না সঠিক বিচার, ব্যাঠিক না সঠিক। আজকের দুনিয়া বিচার চলে সঠিক না ব্যাঠিক। আইন সবার জন্য কি হওয়া দরকার? আমাদের আইন কি সবার জন্য সমান না অসমান? সমান না সমান? অসমান। আইন সবার জন্য সমান নয়। আইন সবার জন্য আজকে অসমান হয়ে গেছে। জোর যার, মূল্য তার, যার ক্ষমতা তার কাছে আইন। এই জাতীয় যদি সমাজ ব্যবস্থা যদি থাকে, সেই সমাজে ভালো কিছু আশা করা যায় না। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, শোনো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো উপহাস না করা। দেখবেন কিছু কিছু ব্যক্তি আছে উপহাস করে, টিটকারি করে, হাসাহাসি করে। এমন আচরণ যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। কারণ বান্দাকে দেখে টিটকারি করা মানে ওই বান্দা কার সৃষ্টি? কার বান্দা বলেন? আল্লাহর বান্দা। আল্লাহর সৃষ্টিকে নিয়ে টিটকারি করার কোনো সুযোগ নাই। নাম্বার 5 হলো অপমান না করা। একজন মানুষ আর একজন মানুষকে কখনো অপমান করতে পারে না। একটা মানুষের সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আপনি আলেমের নামে মিথ্যা মামলা দিবেন, আলেমের নামে ধর্ষণের মামলা দিবেন, অথচ ধর্ষণের সাথে আলেমদের সম্পর্ক তো নাই। মদের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে ধর্ষণের সম্পর্ক, ঠিক কিনা? আজকে মদ আছে না নাই? মদ কারা খায়? পিসাবরা খায়, আলেম ওলামা খায়। মদ কারা খায় বলে? যারাই মদ বানায় তারাই খাই। তো লাইনে আসছেন কথা। মদ বানায় কারা? নামাজি মানুষ। প্রকৃত নামাজি কি বানাতে পারে এটা? হ্যাঁ, আমার দিকে তাকান। মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের নাকি? 2-1 করে কিন্তু না বলে চলে যাচ্ছেন। একটু বসেন। আমি আজকে সামাজিক কথা বলতেছি, সামাজিক কথা। এই কথাগুলো বলার খুব প্রয়োজন আছে। আপনি জামানার পীর বুজুর্গ হয়ে বসে আছেন, বাপ্পাকে বাদ দেন না, আপনার কিচ্ছু নাই। আপনার কোন আমল কবুল হবে না, হবে না, হবে না। কোন আমল কবুল হবে না। একটু কাইন্ডলি আর একটু সময়, খুব যে বেশি সময় নেব তা না। 10টা হুকুমের 6টা আমি বলে ফেলেছি। নাম্বার 7 হলো একে অপরকে দোষারোপ করবে না। কারণ তোমরা মুসলমান, তোমরা পরস্পরের শত্রু না ভাই ভাই? পরস্পর শত্রু না ভাই ভাই? প্রতিবেশীর জায়গা, প্রতিবেশীর ঘরটা আপনার ঘরের একটু পিছনে,
তার নিজের কোনো রাস্তা নাই, এরকম প্রতিবেশী নাই? আপনার রাস্তা দিয়ে হাঁটে, একটু গন্ডগোল লাগলো, ঠিক রাস্তার মাঝখানে খোটা গাললো, এরকম লোক তো কি কমন পড়ছে? আমার কথা কমন পড়ছে? তাহলে হ্যাঁ, আপনার জায়গা আপনার নামে দলিল হতে পারে, ঠিক আছে, কিন্তু কয় বিঘা জমির দলিল নিয়ে আপনি খবরে যাবেন? কয় বিঘা নিয়ে যাবেন আপনি? কিছু নেওয়া যাবে? নেওয়ার সুযোগ কি আছে? একদম ফকির হয়ে যেতে হবে, ফকির হয়ে। তাহলে আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার দলিল সব রয়ে যাচ্ছে। আপনি যখন মারা যাবেন, আপনার আত্মীয় আগে এসে কবর খনন করবে না এই প্রতিবেশী কবর খনন করবে? রাস্তা দরকার কার? আসতে কর। প্রতিবেশীকে বিয়ের দাওয়াত দেয় না, দাওয়াত দেয় কারে জানেন? যে আমেরিকা থাকে। আমেরিকা থাকে, ওরে বিয়ের দাওয়াত দেয়, প্রতিবেশী দাওয়াত পায় না। যে বিয়েতে গরিব আত্মীয় স্বজন দাওয়াত পায় না, ওটা গজব। ওটা কি বলেন? গজব। আপনার কি একটু ফিল হয় না যে আমি যদি মরে যাই, আমার কবর খনন করার জন্য আমেরিকা, ইউরোপ থেকে আমার কোন আত্মীয় আসবে না, আমার কবরের পাশে আগে দাঁড়াবে আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আমার প্রতিবেশী। এই জন্য রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। চিন্তা করা যায়, প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কত বড় দামি কথা বলেছেন রাসূল। প্রতিবেশীর দাম কত? রাসূল বলেছেন, যে তার প্রতিবেশীর কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। দূরের কাছে বুজুর্গ হওয়ার দরকার, আমার কাছের লোকের কাছে বুজুর্গ হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কাছের লোকের কাছে বুজুর্গ হতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এরপরে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখে না, ধর্ম বাপ বানায়, ধর্ম ভাই বানায়, ধর্ম বোন বানায়। এগুলো সম্পূর্ণ হারাম, হারাম। নিজের বোনের সাথে সম্পর্ক নাই, আছে না? নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, ধর্ম ভাই বানায় বসে রাখছে। ওর বাড়িতে মিষ্টি পাঠায়, কাপড় চোপড় পাঠায়, আছে না? এগুলো আছে নাকি? নিজের ভাইয়ের কোনো খবর নাই, নিজের বোনের কোনো খবর। নিজের বোনের সাথে খবর রাখবে কেমনে? বোনের সম্পত্তি বাড়ি রেখে বসে আছে। এরকম লোক তো মকসুদপুরে নাই, আছে? তাহলে আমার মা বোন তো খুব খুশি, হুজুর ভালো করে ভাই কিছু বসে আছে, ভালো করে ওয়াজ করেন যেন সম্পত্তি বুঝায় দেয়। আবার কিছু বাপ আছে মেয়েদেরকে ফাঁকি দেওয়ার জন্য জীবিত অবস্থায় ছেলেদের নামে দলিল করে দিয়ে চলে যায়। এরকম হারামজাদা বাপ, এগুলো বদমাইশ বাপ, আছে না নাই? আবার কিছু আছে, একটু ছেলে একটা যদি একটু বেয়াদব টাইপের হয়, দেখে আমার কোন ছেলে ভালো আর কোন ছেলে একটু ভালো, কোন ছেলে খারাপ, যেটাকে বেশি ভালো মনে করে ওটাকে একটু বেশি জমি লিখে দেয়, আরেক ছেলেকে ঠকায়। ইসলামকে বলেছে যে বেয়াদবকে কম দাও আর ভালোকে বেশি দাও। আছে না? ওয়ারিসের কথা আসছে, আপনি এগুলো করবেন কেন? আইন নিজের হাতে তুলে নেবেন কেন? আবার এরকম কিছু বাপও আছে এত কুশল, তার মানে মেয়েদেরকে দেবে না, তার কোনো ছেলের সন্তান নাই, মেয়েদেরকেও দিতে গেলে সম্পত্তি চলে যাচ্ছে। তখন করে কি জানেন? এরকমও আছে, হয়তো ছেলের জন্ম হয়ে মারা গেছে, আমার কাছে এরকম চিঠি আসে, তো অনেক প্রশ্ন আসে, হুজুর জীবিত অবস্থায় তার ছেলে মারা গেছে, তার নাতি আছে, মেয়েদেরকে সম্পত্তি যদি মানে এখানে যদি দিতে হয়, যদি নিয়ে যায় ওরা, তারা সব তো নিয়ে চলে গেল। মেয়েদেরকে ফাঁকি দেওয়ার জন্য ছেলেকে না দিয়ে নাতিকে পর্যন্ত দিয়ে দেয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? ভাইরা বোনের অংশ দেয় না, বোনকে ঠকায়, বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়া বাগাটের মিষ্টি খাওয়ায়। বাগাট এখানে তো কাছেই মনে হয়, ফরিদপুর বাগাট আছে না? হ্যাঁ, বাগাটের মিষ্টি, সেখান থেকে বাগাট থেকে মিষ্টি নিয়ে এসে বলে, বোন বসো, ফাইন পাম্পটি দিয়ে বসাইয়া দিয়ে বলে, বোন দেখো তোমারও বিয়ে হয়েছে, সংসার করতেছো, রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ওয়াজটা দিল? এদিকে কোরআন থেকে ওহী নাযিল হয়েছে না শয়তান থেকে ওহী নাযিল হয়েছে? বলবো কথাগুলো, বলবো।
আপত্তি নাই তো? আপনি ভাববেন আপনার বোনের সম্পত্তি আপনার হাতে নিয়ে নেওয়া মানে জাহান্নাম হাতের মধ্যে তুলে নেওয়া। বুঝাই দিবেন, এখানে কোনো কৃপণতা করা যাবে না। বরঞ্চ যেই দিন বাপ মারা গেছে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব বন্টননামা দিয়ে দিয়েছেন। মারা যাবে যখন সঙ্গে সঙ্গে যে গামছা রেখে যাবে 5টা ভাই, একটা গামছা 5টা ভাগ করে 5 অংশ ভাই নিয়ে নেবে। এটাই হলো ইনসাফ। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তাকওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো 1 নাম্বার হলো ইয়াদিলু, ইতিদাল রাখা, আদল ঠিক রাখা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। জোরে আল্লাহু আকবার। কোরআনে কারীমের সবচেয়ে বড় ব্যাপক অর্থবোধক সব আয়াত হলো এই আয়াত। এই আয়াতটা যদি কেউ ফলো করে তার জান্নাত যেতে কোনো বাধা হবে না। বলা উচিত হচ্ছে না, না? এগুলো কথাগুলো বলার দরকার আছে না? শোনেন, আমরা মোরা ফেরাউনের ইতিহাস তো জানি, তাজা ফেরাউন খুঁজে বের করা দরকার। এখন ফেরাউন জালিম ছিল। ফেরাউন কি ছিল? এখন জালেম নাই? তো এরা কি ফেরাউন না? এরা ফেরাউন না? তো মোরা ফেরাউনের ইতিহাস শুনে কি করবেন আপনি? তাজা ফেরাউনদের ইতিহাসগুলো শোনেন। জনগণের টাকাগুলো মেরে খায়া সব দেশ থেকে পাচার করে দিচ্ছে। এরা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 10 হলো গীবত করো না। কি করো না? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একে অপরকে তোমার গীবত করো না। বলেন তো, এই সূরাটা যদি এই দেশের প্রত্যেক শিক্ষা সিলেবাসে থাকতো, এই দেশে কোনো এই সমস্ত বড় বড় গুনার কোনো পরিবেশ থাকতো? কিন্তু জ্ঞানই তো নাই, এই এলেমই তো নাই। এই জন্যই তো জাতির এই চরম দুর্দশা সৃষ্টি হয়েছে। আমরা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। গ্রামের নামটা কি? পশারগাতি। এই পশারগাতি গ্রামে একটা বিশাল মসজিদ আজকে দেখলাম, আমি মাদ্রাসা দেখলাম। বলি আলহামদুলিল্লাহ। পশারগাতি গ্রামকে আমরা যদি বলি, এই গ্রামকে আমরা বেনামাজি মুক্ত দেখতে চাই। বেনামাজি মুক্ত গ্রাম কেমন হয় বলেন? ভালো তো হয়, কিন্তু এর জন্য কাজ করার দরকার আছে না? নাই? আচ্ছা, এর জন্য কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। কি হায়া নিয়ে না বেহায়া হয়া? বেহায়া হয়া। হায়া নিয়ে দাওয়াত দিতে পারবেন না। কি কথা বোঝালো? কি দাওয়াতের 1 নাম্বার শর্ত হলো হায়া নিয়ে দাওয়াত দিবেন না, বেহায়া হয়ে দাওয়াত দিবেন। ভাই নামাজ পড়, সকালে কইছেন, তাও কাম হয় না। দুপুরে ভাই নামাজটা পড়, সন্ধ্যা আবার বলবেন ভাই নামাজটা পড়। তোমার কি কোনো কাম নাকি? না, কাম নাই, তুই নামাজ পড়। কি কথা বোঝেন নাই? তাহলে হায়া না বেহায়া? আমার নবীজি এমন দাওয়াত দিয়েছেন। আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন 1000 বার। আবু জেহেলকে আদব না বেয়াদব? শুধু বেদব না, ফার্স্ট ক্লাস বেদব। একজন সাহাবীর আটার বস্তা নিয়েছে, আটার বস্তা। দোকান থেকে আটার বস্তা পাঠা নিয়ে চলে গেছে, যে আটার বস্তা দিয়ে আমি তোর পরে দাম দেব। আটার বস্তা নিয়ে চলে গেছে, দাম দেয় না। তিনি আবার সাহাবী, রাসূলের কাছে গিয়ে বলছে, হুজুর আপনার প্রতিবেশী আবু জেহেল আমার থেকে 1 বস্তা আটা নিছে, কিন্তু দাম তো দেয় না। রাসূল বললেন, দাম দেয় না, আমি কি করব? দেখো, ও তো পাওয়ারফুল নেতা, সিটি মেয়র। সে বিনা ভোটে সিটি মেয়র, কোনো ভোট টোট হয়নি, একদম জোর করে হয়েছে। তো আমি কি করতে পারি? আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমি ব্যবসায়ী মানুষ, 1টা বস্তা আটার দাম সে একদম মেরে দিল, সে দিলই না। এরকম নেতা তো আজকে আমার দেশে নাই। হ্যাঁ, জিনিস নিয়ে দাম দেয় না, এরকম লোক আছে না? নাই? যারা জিনিস নিয়ে দাম দেয় না, ওদের দাদা হলো আবু জেহেল। ওদের দাদাকে দাম দিতে নিত, বলতে বা পরে নিস, আর কোনো খবর নেই। বারবার চলে গেছেন সাহাবী, গিয়ে বলেন, ভাই সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে আটার দামটা দিবেন? তুই কি এখনো জানিস না আমি দেবো কি দেব না? একজন উত্তর দেন আজানের, আমি আলোচনা চালিয়ে যাই।
আজকে নামাজটা যদি এখানে একটু বিলম্বে পড়ি কষ্ট হবে কি আপনাদের? আর একটু 15টা মিনিট সময় নেই আমি, আমাকে সময় দিচ্ছেন তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। তো আটার দাম দেয় না। আমার নবীর কাছে গিয়ে রিপোর্ট করা হলো। রাসূল বললেন, আমার তো কিছু করার নাই, তবে আমি তোমার জন্য দোয়া করে দিই। এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো দেখি ও আটার দাম দেয় না, আমি একটু যাই। সাথে নিয়ে চলে গেলেন। দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, ও আমার চাচা আবু জেহেল, এই যে সাহাবী এই ব্যবসা করে খায় গরিব মানুষের কাছ থেকে আপনি কিছু পণ্য নিয়েছেন, দাম নাকি দেন নাই? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, হ্যাঁ বাবা নিয়েছিলাম, দাম তো দেই নাই। রাসূল মনে মনে চিন্তা করতেছেন, এত বড় নরম সুর এরকম পিশাব কেমন করে হলো? আমার নবীজি বললেন, চাচা দামটা দিয়ে দেন। কে এক্ষুনি দেব বাবা, শর্ত আছে। কি শর্ত? পিছনের বাঘ ঠেকাও, তুমি পিছনের বাঘ ঠেকাও। মানে কি, পিছনে বাঘ একটা দাঁড়ায় আছে আমার নবীর পিছনে, সুবহানাল্লাহ। মানে ফেরেশতা দাঁড়ায় গেছে, ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে পাশে দাঁড়ায় গেছে। এখন কোন আবু জেহেল কি করবে বলে, উপায় তো নাই। এখন বলতেছে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে সব দেব, প্রয়োজনে আমি সিন্ধুকের চাবি শুদ্ধ দেব, বাঘ ঠেকাও। আমার নবীজি পিছনের দিকে তাকায় দেখেন ফেরেশতা দাঁড়ায় আছে। ঠেলার নাম কি? বাবাজি। দিয়ে দিলেন, বুঝায় দিলেন। আবু জেহেল বহু দেখতো, জানতো যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। যেদিন বদরের দিন, বদর যুদ্ধের দিন, আবু জেহেলই তো নেতা, সবাইকে সাথে নিয়ে বদর যুদ্ধে কিন্তু আবু জেহেল চলে গেছে, ও টিকে নাই। ও প্রথমেই মানে আউট, প্রথম খেলাতেই কি আউট, একদম প্রথম বদর যুদ্ধ, প্রথম যুদ্ধ, ওই যুদ্ধই এই আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ যা আছে সব প্রথম যুদ্ধই খতম। যেরকম আল্লাহু আকবার। তা আবু জেহেল কিন্তু জানতো বদর যুদ্ধের দিন সবাই তাকে বলতেছে, আবু জেহেল এই যে আমরা লোহিত সাগর পেরিয়ে কোথায় মক্কা, আমরা কষ্ট করে করে 380 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তরে আসলাম, সত্যি করে বলো তো আবু জেহেল মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেলকে প্রশ্ন করতেছে। আবু জেহেল বলে, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নেই। কার স্বীকারোক্তি? এই স্বীকারোক্তি কে দিচ্ছে? সবাই এখন প্রশ্ন করে বসলো, তাহলে যুদ্ধ করতে আসলেন কেন? লোকটা এত ভালো, দেশ ছাড়া করলেন কেন? হত্যার হুলিয়া জারি করলেন কেন? আপনার প্রশাসনকে তার বিরুদ্ধে লাগাই দিলেন কেন? হামলা দিলেন কেন? মামলা দিলেন কেন? শিব আবু তালেবের মধ্যে বয়কটে রাখলেন কেন? কারণটা কি? আবু জেহেল এখন সবাইকে ঠান্ডা মাথায় বলছে, শোন, বাপ দাদা আছে না, আমার বাপ দাদার উল্টা ধর্মে যায়, তোর বাপ যা করে গেছে তার উল্টা দিকে যায়। আর আরেকটা কারণ হলো, শুনে রাখ, সেটা হলো সবচেয়ে বড় কারণ হলো আমার সিয়ার চলে যাবে। এই জন্য শুধু যুদ্ধ করতে আসছে, নচেত আমার চোখে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে আর নাই। আল্লাহু আকবার বলো। এমন বক্তব্য এখনকার আবু জেহেলদেরও নাই। এখনকার আবু জেহেলদের বক্তব্য এরকম আছে না? নাই। ওরা সব জানে কে ভালো কে মন্দ, কে মদ খায় আর কে তাহাজ্জুদ পড়ে। রাত 3টার দিকে কারা নাইট ক্লাবে গিয়ে মদ খায়, আর রাত 3টার দিকে কারা তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে মুসাল্লার জায়গা চোখের পানি দিয়ে ভিজায়, সব জানে। বিরোধিতা করার মূল কারণ হলো ক্ষমতা, চেয়ার চলে যাবে, ঠিক কিনা? সব জানে। সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাবেন, আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। আমরা 10টা হুকুম সূরা হুজুরাতের শিখে নিলাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ তাআলা স্পেশালি 2টা কাজ করতে বলেছেন। 2টা কাজ তুমি করো, আমি আমার দফতর থেকে, আমার অফিস থেকে, আমার আরশে আজিম থেকে তোমার জন্য চারিত্রিক সনদ দিয়ে দিব। চারিত্রিক সনদ দিয়ে দিলে তুমি এটা দেখা দিবা, আমি তোমাকে জান্নাত বুঝাই দেব। যেরকম সুবহানাল্লাহ। আমাকে জান্নাত বুঝাই দিবেন কে? আবার আমার জন্য আকাশের দরজা বন্ধ করে দিতে পারেন কে?
আল্লাহ নিজেও আবার রাগ করেছেন অনেক জায়গায় যে তোমরা যদি এই অপকর্মগুলো করো আমি আসমানের দরজাই খুলবো না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমি আসমানের দরজাই খুলবো না। আমার বন্ধুগণ, এই জন্য সবাইকে বলবো, আমি আল্লাহর দফতর থেকে আমরা চারিত্রিক সনদ নিতে চাই। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে দুইটা কাজ খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, সত্যবাদের সার্টিফিকেট দিয়েছেন। নাম্বার 1 হলো যারা ঈমান আনবে কার উপরে? যারা ঈমান আনবে নবীর উপরে, আল্লাহর উপরে, এবং তারা এই বিশ্বাসের উপরে সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করবে না, সংশয় করবে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে তাদের মাল দিয়ে, তাদের জান দিয়ে। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি তাদেরকে সত্যবাদের সার্টিফিকেট দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ঈমান আনা মানে কি বেনামাজি হওয়া নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজটা রেগুলার করব আমরা। সামনে রোজার মাস আসছে। আল্লাহুম্মা কি বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কে ওঠে? মুরব্বি বসেন। মানে আজান হলে মুরব্বিদের আটকানো কঠিন, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। আজান হলে একটা অস্থিরতা কাজ করে, যে নামাজি তার মধ্যে একটা পেরেশানি শুরু হয়ে যায়, তখন আর অন্য কোনো কিছু ভালো লাগে না। একটু বসেন, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বান্দার জন্য কোনো কাজ কি বোঝা করে দিয়েছেন না সহজ করে দিয়েছেন? নামাজকে অনেকে বোঝা মনে করে, আসলে কি বোঝা না সহজ? সহজ। নামাজকে আমরা সহজ মনে করবো। জোরে বলি ইনশাআল্লাহ। রোজা কি কঠিন কিছু? রোজাও সহজ, বলি আলহামদুলিল্লাহ। আর আমার নবী তো আরো সহজ। আমার নবীর কাছে এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমি তো দারুণ একটা অপরাধ করে ফেলছি। কি? রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলছি। বলেন, রোজা অবস্থায় যদি কেউ তার স্ত্রী সহবাস করে তার কি রোজা থাকবে? এটা কি সবের কাজ না গুনার কাজ হয়ে যাবে? গুনার কাজ হয়ে যাবে। ভুল হয়ে গেছে। হুজুর আমি তো সহবাস করেই ফেলছি, এখন কি করা যায়? সোজা গিয়ে রাসূলের যে একদম অনুনয় বিনয় করছে, হুজুর আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান, আমি আমার বৈধ স্ত্রীর সঙ্গে আমি সহবাস করে ফেলেছি। রাসূল বললেন, তাহলে তোমার কাফারা দিতে হবে। কি? একটানা 2 মাস রোজা রাখো। হুজুর আমার তো সেই বডি ফিটনেসই নাই, আমি মরে যাবো। আমি শ্রমিক মানুষ, কাজ করি, আমি একটানা 2 মাস রোজা রাখবো কেমন? তো বলতেছে, হুজুর তাহলে এখন কি করা যায়? রাসূল বললেন, তাহলে তুমি এই করো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। হুজুর আমি তো নিজেই ফকির। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন একটা বেকায়দায় পড়লেন যে কোনটাই করবে না, রোজাও রাখবে না, আবার ফকিরকেও খাওয়াতে পারবে না। এখন কি করি? কাফারা তো মানতেছে না। রাসূল চুপ মেরে বসে আছে, সাহাবী চুপ করে বসে আছে। আমার নবীজি কত ইজি ছিলেন, চুপ করে বসে আছেন। এক সাহাবী এসে 1 কার্টন খেজুর দিয়ে গেছে। হুজুর এটা হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। রাসূল বললেন, শোনো, এই যে 1 কার্টন খেজুর আছে, এই খেজুরগুলো তোমাকে আমি দিলাম, তুমি এগুলোকে দান করো, সাদকা করে দাও, যাও। হুজুর আমি কাকে দেব? কে মানুষকে যারা খাবার পায় না তাদেরকে। হুজুর আমার চাইতে ফকির আর কেউ নাই। কথা বুঝেন নাই? হুজুর আমি না খেয়ে থাকি, আমার বউ না খেয়ে থাকে, আমার বাচ্চারা সবাই অভাবী, আমার চাইতে বড় ফকির আর এই মদিনায় কেউ নাই। যা তুই খা। জোরে কান সুবহানাল্লাহ। বলেন তো ইসলাম কি কঠিন না সহজ? সহজ। আমরা সহজ করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজকে জটিল বানাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। রোজাকে জটিল বানাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবকিছু সহজ করে দিবেন। ইসলাম তো
ইসলামের সঙ্গে বান্দার মানে এটা হচ্ছে ফিতরাত, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। ইসলাম মানলেই আমার জন্য ভালো, ইসলাম মানলে আমার জন্য এটা স্বাভাবিক, ইসলাম মানলে আমার জন্য এটা কল্যাণ, ইসলাম মানলে আমার জন্য সফলতা, ইসলাম মানলে এটা আমার জন্য সবচেয়ে মহা পুরস্কার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক মা বোন আজকের মাহফিলে মনে হয় আসছেন। মায়েরা কি মাহফিলে আসেন? মায়েরা আসছেন, বলি আলহামদুলিল্লাহ। মাদেরকে বলবো মেহেরবানি করে আপনার সবচেয়ে বড় দিক হচ্ছে আপনার দ্বীনটা বুঝতে হবে, ইসলামটা বুঝতে হবে, কোরআনটা বুঝতে হবে। আপনার পেট হচ্ছে কারখানা, আপনার পেট থেকে আল্লাহর বান্দা বের হবে, পৃথিবীতে আসবে। আপনি যদি প্রোডাকশনটা যদি ভালোভাবে দিতে পারেন, আপনি যদি সন্তানের মুখে যদি জিকির শিখাতে পারেন, কোরআন শিখাতে পারেন, এর চাইতে বড় ইউনিভার্সিটি আর দুনিয়াতে নাই। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে কোরআন শেখার তৌফিক দিয়ে দাও। এখানে নাকি মহিলা মাদ্রাসাও আছে, মহিলা মাদ্রাসা আছে। সন্তানদের আমি তো মনে করি 100% মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার, 100% মাদ্রাসায় দিয়ে দিবেন। জি, মাদ্রাসায় দিয়ে দিবেন। কারণ একটা মা যদি কোরআন শিখতে পারে, ওই মায়ের সন্তানকে কোরআন শেখার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না, কোরআন এমনি শেখা হয়ে যায়। আমি নিজে তার সাক্ষী। আমি কোরআন তেলাওয়াত শিখেছি অন্য কারো কাছে না। আমার বয়স যখন আমার মনে আছে 7 থেকে 8 বছর, আমার আম্মা আমার পাশে বসায় কোরআন মুখস্থ করায় নিত। আম্মা বলতেন, আমি শুনে শুনে মুখস্থ করছি। তো বিষয়টা হলো, মা যদি কোরআন শিখতে পারেন, সন্তানের কোরআন শেখা এমনি হয়ে যায়। গান এমনি মুখস্থ করে না বাচ্চারা, দেখেন না আগডুম বাগডুম হাসানের আগডুম বাগডুম, এই আগডুম বাগডুম ঘোড়ার ডিম শিখে লাভ আছে বলেন? মা শিখাই দেবে, সন্তান শিখবে। তা আমি অত্যন্ত খুশি যে এই প্রত্যন্ত অঞ্চলে এমন একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এখানে গড়ে উঠেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে আজকের আলোচনায় একটু আপনারা নিশ্চিত হয়েছেন যে চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় না দিলে আমি নিরাপদ না বিপদে? আমরা বিপদে না নিরাপদে? বিপদে পড়ে যাব। আমার আলোচনা হয়তো আজকে কিছুটা আঁচ করতে পারছেন, দেবেন সবাই। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুলিক। আলেম হও, অথবা আলেমের শাগরিদ হও, অথবা আলেমের বাপ হও, আলেমের সহযোগী হও, তার প্রিয় ভাজন হও। জানেন, পৃথিবীতে একটা ভালো বন্ধু কিয়ামতের দিনও কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার ভালো বন্ধু যদি জান্নাত পেয়ে যায়, ওই বন্ধুকে আল্লাহ তাআলা বলবেন, এই তুই একা জান্নাত যাস কেন? তোর যে দুনিয়াতে বন্ধু ছিল তাদেরকে নিয়ে তুই জান্নাতে চলে যা। কিন্তু কোন বন্ধু? গাঁজা খাওয়া বন্ধু, বেনামাজি বন্ধু। ভালো বন্ধু হতে হবে, পরহেজগার হতে হবে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সময় না। আজান হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কোনো আপত্তি নাই তো? প্রয়োজন আজকে আসর নামাজ বাদ, তাহলে আজান তো হয়ে গেছে 15 মিনিট আগে। আজান আছে, আবার ওযু আছে, নামাজের প্রিপারেশন আছে, সব দিকে খেয়াল করতে হবে। সব দিকে খেয়াল করে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জ্ঞানী হব। আমরা কি হব বলেন তো? জ্ঞানী মানুষ কি জানেন? এর চাইতে বড় সম্পদ কিছু নাই। জ্ঞানী মানুষের আলামত 6টা। শুনেন সবাই, জ্ঞানী মানুষের আলামত কয়টা? 6টা। এই যে মাদ্রাসায় যারা পড়ে আর যারা পড়ে না, এই ওঠে কেন? আমার কোন আলোচনা করেন, আবার তুই দৌড় মারে, বসেন। ধমক মারতেছে, রাগ করতেছেন নাকি আপনারা? এটা কিন্তু মহব্বতের ধমক। আবার ভাইবেন না হুজুর এমন রাগী মানুষ, ধমক টমক মেরে বসা রাখে। একটু বসে। নাম্বার 1 হলো, জ্ঞানী ব্যক্তির আলামত হচ্ছে, 1 নাম্বার হলো সে দুনিয়াকে তুচ্ছ মনে করবে। দুনিয়াকে কি মনে করবে? তুচ্ছ মনে করবে, এটা হালকা মনে করবে। নাম্বার 2 হলো, জ্ঞানী লোক ধীরস্থির হয় এবং সহিষ্ণু হয়। ছটফটানি তার মধ্যে থাকে না। ধীরস্থির হয় এবং সহিষ্ণু হয়, ধৈর্যশীল হয়। নাম্বার 3 হলো, জ্ঞানী লোক হাজারো বিপদে পড়ুক, সে কাউকে বলে না, কে ছাড়া? কারণ কাউকে বলে বিপদ দূর হয় না। বিপদ দূর করার জন্য কে আছেন? আল্লাহ আছেন। নাম্বার 4, জ্ঞানী মানুষের বৈশিষ্ট্য হলো সে কখনো মিথ্যার আশ্রয় নেয় না, সে সত্য কথা বলে।
কিন্তু আজকে কিছু জ্ঞানী মানুষ সত্যই বলে বেশি না মিথ্যাই বলে বেশি? ওটা কি আসল জ্ঞানী? আসল জ্ঞানী কিন্তু না। নাম্বার 5 হলো, হ্যাঁ না থাক, নাম্বার 5 হলো জ্ঞানী লোক, যারা জ্ঞানী তারা কখনো হারামকে প্রশ্রয় দেয় না, হারামকে তারা বর্জন করে। আল্লাহ কবুল করুন। নাম্বার 6 হলো জ্ঞানী লোকের জ্ঞানী লোক যদি লোকের সামনে যায়, কোনো লোকের সামনে যায়, তখন তার মধ্যে অহংকারের কোনো গন্ধ পাওয়া যায় না, বরঞ্চ তাকে মনে হয় তার চাইতে বোকা, তার চাইতে বিনয়ী, তার চাইতে ভদ্র মানুষ এই এলাকায় একটাও নাই। আবার কিছু জ্ঞানী আছে অহংকার দেখায়, আছে না? কিছু 2-1 লাইন ইংলিশ পারলে খালি ইংলিশই কয়, বাংলার কয় না। কার সামনে ইংলিশ কয় তাও বোঝে না, আছে না? এরকম আছে না? আছে। জ্ঞানের কিন্তু অহংকারও আছে। জ্ঞানের প্রথম ধাপ হলো অহংকার, দ্বিতীয় ধাপ হচ্ছে বিনয়ী, আর তৃতীয় ধাপ হলো সে আল্লাহওয়ালা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কিছু জ্ঞান অর্জন করলে একটু অহংকার আসতে নেয়, কিন্তু এরপরে সে যখন আরো গভীর জ্ঞানে যায়, হালকা জ্ঞান জিহ্বায় থাকে আর গভীর জ্ঞান তার কর্মে ফুটে ওঠে। আল্লাহু আকবার বলে। হালকা জ্ঞান জিহ্বায়, হালকা জ্ঞান জিহ্বায় ফুটে ওঠে আর গভীর জ্ঞান তার কর্মে ফুটে ওঠে। আমরা যে জ্ঞান আমাকে জান্নাতে নিয়ে যাবে সেই জ্ঞান আমরা অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক সময় জ্বলে ফেললাম, জ্ঞান এর বিকল্প জান্নাত পাওয়া যাবে না। সব জায়গায় যেখানে আপনি যাবেন, দ্বীনকে মানতে গেলে জ্ঞানের বিকল্প কিছু নেই। আমরা জ্ঞানবান হব, কোরআনের জ্ঞানে আমরা জ্ঞানবান হব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরশাদ কামনা করছি। সবে নামাজের মতো করে বসি, আজান হবে, মোনাজাত হবে। এখন মোনাজাতের পর আমরা দোয়ার দিকে চলে যাব, কি মোনাজাতের পর আমরা আজানের দিকে যাবো, এরপরে নামাজ হবে। ওযুর ব্যবস্থা আছে তো না? ওযুর ব্যবস্থা আছে? আচ্ছা ঠিক আছে হাজী সাহেব। আলহামদুলিল্লাহ। মসজিদের কি এটা উনি ফ্লোর টাইলস, যেটা টাইল সহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমাদের সভাপতি মহোদয় তিনি মসজিদের ফ্লোর করে দিবেন। জি, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই যে যেখানে আছেন সবাই আমরা বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন। ওস্তাদ কোথায়? মাদ্রাসার ওস্তাদ মুহতামিম সাহেব। আচ্ছা, আমি দোয়া করব। জি জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বান্দাগুলো কেমন এমন সময় হাত তুলেছে যে সময় গোটা দুনিয়ার মুসলমানদের পায়ের তলে মাটি নাই। বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। ওমরের মতো নেতা তুমি আল্লাহ পাঠায় দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার শুরু থেকে নিয়াজ পর্যন্ত যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে,
বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযায়ে খায়ের দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, পাশে কবরবাসী শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। কবরবাসী অপেক্ষায় থেকে আমার সন্তান আমার জন্য কখন দোয়া করবে, কবরবাসী অপেক্ষায় থাকি আমার আত্মীয় স্বজন আমার জন্য কখন দোয়া করবে। ও আল্লাহ, কবরবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরের সমস্ত আযাব মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি, বিকেল বেলা দোয়া কবুলের সময়, মানুষ কত কাজে ব্যস্ত, তোমার বান্দা